নমস্কার। আমাদের সাথে আজকে আমাদের পায়েল ম্যাডাম আছে। তো পায়েল ম্যাডাম আমাদের দীর্ঘদিনের আহ, এখানকার মেম্বার এবং এর আগেও উনি এসেছেন। তো এবারের আসাটা অন্য কারণ নিয়ে। তো এবারে উনি এসেছিলেন ব্যাক পেন নিয়ে। আর এই ব্যাক পেন নিয়ে আসার পর উনি আবার দীর্ঘদিন একটা গ্যাপ হয়ে যায়। তার মাঝখানে একটা ওনার ফ্যামিলিতে বড় ঘটনা ঘটে। তো কিন্তু তারপরেও আবার আমরা উনি আসেন, আমরা চেষ্টা করি। তো ওনার একটা সিভিয়ার ব্যাক পেন, কিন্তু সিভিয়ার ব্যাক পেনের মেইন কারণ হচ্ছে ওনার লাম্বার স্পাইন, মানে L4 L5 এই জায়গাটা হচ্ছে একটা ডিজেনারেটিভ চেঞ্জ এসেছে এবং স্পেসটা কমে যাচ্ছে। শুধু স্পেসটা কমে যাওয়া নয়, তার সাথে সাথে যে ডিজেনারেশনটা হয়েছে সেখানে অনেকটা জায়গায় দেখা যাচ্ছে যে ক্যালসিফাইড হয়ে মুভমেন্টটাও রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো সেই অবস্থায় আমরা ট্রিটমেন্ট শুরু করি। তারপর ওনার ট্রিটমেন্ট চলে। তো এখন উনি রেগুলার বেসিসে একটা ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েলবিং এর যোগিক প্র্যাকটিস উনি করছেন। তো আজকে ওনাকে আমরা পেয়েছি, আমরা শুনে নেবো ওনার অভিজ্ঞতাটা, ঠিক কতটা ব্যাক পেন নিয়ে এলেন, কি হলো এবং তারপরে কি ট্রিটমেন্ট হলো, কতদিনের ট্রিটমেন্ট হলো, ট্রিটমেন্ট শেষ হওয়ার পর এখন উনি প্র্যাকটিস করে কেমন আছেন। ম্যাডাম, যদি আপনি সবটা যদি একটু আমাদের ভিউয়ার্সদের জন্য শেয়ার করেন। নমস্কার। আমার নাম পায়েল। যেমন ডাক্তারবাবু বললেন, আমি এর আগেও একবার এসেছি পায়ের ব্যথা নিয়ে, কিন্তু তারপরে যে ব্যথাটা শুরু হলো আমার এই ব্যাক পেন, যদিও বা এটা আমার অনেক দিনের ব্যথা, কিন্তু আমি অতটা নেগলেক্ট করে গেছি, কিন্তু আস্তে আস্তে ব্যথাটা আমার অনেকটা বাড়ে। তারপরে এখানেই আসা, যে কারণ আমার মনে হয়েছিল যে হিল পেনটা যখন সেরেছে তখন ব্যাক পেনটাও আপনাদের থেকেই সারবে। তারপর আমি আবার আসি, এসে আপনার সঙ্গে কথা বলি, কিন্তু তারপরে ডাক্তারবাবু কাইরোপ্র্যাকটিক, তারপরে আপনার আরো লেজার থেরাপি, ফিজিওথেরাপি করে আমি এখন অনেকটাই ভালো আছি। আগে যেমন বেন্ড হতেই পারতাম না, বা বেশিক্ষণ দাঁড়ালেই একটা পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এখন অনেকটাই আমি ভালো। এখনো আমি যোগা বা একটা হেলথ প্র্যাকটিস করছি। তো আমি এখন আগের থেকে সত্যিই ভালো, মানে আমি দুবারই ট্রিটমেন্ট নিলাম, দুবারই আমি খুব স্যাটিসফাইড। আমি খুব ভালো লাগলো আপনাদের এই ট্রিটমেন্টটার জন্য। আশা করি যদি ভবিষ্যতে যেন আর কোনো প্রবলেম না হয়, এলে নিশ্চয়ই আবার এখানেই আসবো। না, ভবিষ্যতে প্রবলেম তখনই হবে না যদি আপনার এই প্র্যাকটিসটা যেটা চলছে সেটা যদি আপনার একটা কন্টিনিউশন থাকে। তা আগামী দিনের প্র্যাকটিসটা মনে হয় উনি ঠিক ভাবে করতে আমি পারবেন। নিশ্চয়ই করবো। আমি এতটাই উপকার পেয়েছি, আমি ছাড়বো না, কারণ আমার সত্যি আমি তো বুঝতে পারিনি এতদিন যে আমার কি মানে কি প্রবলেমটা আমার পেছনে হয়েছে, যেটা তো আপনি এত ওয়েল এক্সপ্লেন করে আমাকে ট্রিটমেন্ট দিলেন। আমি নিশ্চয়ই এখন ট্রিটমেন্ট করবো। হ্যাঁ, বলতে পারেন আমার কিছুটা ছিল ব্যাকলগ, যে করছি হবে, কিন্তু এখন করবো না, এখন করবো। আপনার পেইনটা যে নিয়ে এসেছিলেন কতটা ছিল, পেইনটা কতটা ছিল? পেনটা অনেকটাই ছিল। আমি মানে এই পেনটা আমার অনেক দিনের পেন, আজকের নয়। মানে প্রচন্ডই, মানে বেশিক্ষণ আমি দাঁড়াতেই পারতাম না। এক জায়গায় যদি আমি আধা ঘন্টাও দাঁড়িয়ে নিতাম, আমার সেই কোমর থেকে একটা ব্যথা প্রচন্ড ভাবে নামতো। পিঠের ব্যথাটা তো খুব রেগুলার ওয়াইজ হতো, যে আমি একটু টায়ার্ড হয়ে গেলেই আমার পিঠে কোমর থেকে ব্যথা শুরু হতো। সেটা এখন আমার অনেকটাই ভালো হয়ে গেছে, অনেকটাই আমি সুস্থ ফিল করছি। ওনার যখন ব্যাক পেনটা আমি চেক করি, আমি শুধু একটা ফিঙ্গার দিয়ে দুটো পয়েন্টে যখন টাচ করি, উনি যে লাফিয়ে ওঠার মতো করেছিলেন। কিন্তু আমি যখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম তখন উনি বলেছিলেন হ্যাঁ ব্যথা আছে, কত আছে, কিন্তু কতটা ব্যথা আছে সেটা উনি সত্যি বুঝতেন না আর কি। তো সেদিনকে উনি হয়তো বুঝেছিলেন। আর ট্রিটমেন্ট ধরুন আপনার এখানে যে কদিন হয়েছে, তো তার মাঝে একটা গ্যাপ হয়েছে। তো ওই যে গ্যাপ হলেও আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে আপনি যে পেইনটা যতটা ছিল ঠিক আজকে কিরকম আছেন, মানে ওভারঅল আউট অফ 10 যদি বলা হয় তাহলে আজকে পেইনটা কতটা কম, কিরকম বুঝছেন? মানে আউট অফ 10 যদি আমি বলি, এখন আমার পেন, যেমন আমি যখন প্রথম এসেছিলাম, আপনি যখন ট্যাপ করে আমার প্রচন্ড লেগেছিল, এখন ট্যাপ করলে আমার লাগে না। মানে সেই রেটিং হয়তো আমি আপনাকে 1 দেবো, মানে 10 আউট অফ 1 পেনটা হয় এখন আমার। আর হ্যাঁ, দাঁড়িয়ে থাকা সোজা হয় একটুখানি, ওটা হয়তো আমার 2 বা 3 এরকম আছে। আশা করা যায় ওটাও যদি প্র্যাকটিসটা ঠিকভাবে চলতে থাকে 1-2 মাসের মধ্যে ওটাও আরো অনেক কমে যাবে। তো আপনার এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্স, মানে সার্ভিস আমাদের, এটা নিয়ে তো কিছু বলারই নেই, সত্যি খুব ভালো, সবাই খুব ভালো, সবাই খুব কেয়ার নিয়ে করায়। স্পেশালি ডাক্তারবাবু আমাকে তো বকে বকে করান।
আমার সত্যিই খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, সত্যিই খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা এইরকম ছোট ছোট ভিডিওয়ে অংশগ্রহণ করেন বলে আমাদের ভিউয়ার্সরাও এই ব্যাপারগুলো জানতে পারে এবং তারাও ডিসিশন নিতে পারে। আমি তো সবাইকে রেকমেন্ড এটাই করবো যে আপনার যদি কিছু প্রবলেম থাকে ওয়েট না করে আগে এখানে চলে আসুন। অসংখ্য